হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। ওয়েলকাম টু ব্যাক রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা বিশ্বাস করতে পারবেন না কি ঘটনা ঘটে গেল। ইসকন দিল্লি মন্দিরে কে আসে আপনারা জানেন? পিকচার অবশ্যই দেখতে পাচ্ছেন। তিনার নাম হচ্ছে কি? ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। হনুমানজির ভক্ত। হনুমানজির ভক্ত মানে কি? শ্রীরামচন্দ্র, পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্রের ভক্ত। তো ইনার একটা গুণ রয়েছে। এটার কি গুণ রয়েছে? ইনি কোনো একটা ব্যক্তিকে দেখলে তার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বলে দিতে পারে। তার এটা সাধনার ফল। তিনি আজকে ইসকন মন্দিরে গিয়ে শ্রীমৎ গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজের সাথে কি কথোপকথন, কি কথা বললেন সেটা আমরা শুনে আসি। महापापी जीव हैं, बस आपके चरणों का, पूज्य श्री रूपाद स्वामी के चरणों की कृपा। दास निवेदन कर रहा था कि समूचे भारत में गीता की परीक्षा कराई जाए और इसके लिए पूज्य श्री रूपाद स्वामी के और आपके परम कृपा पात्र डॉक्टर विवेकानंद जी को हमने कहा कि आप सर्वसमर्थ हैं और पूरे भारत में हर जिले का सेक्शन बनाकर गीता की परीक्षा करना श्रीमद् भगवत गीता। आपको जानकर खुशी होगी कि ये हम 15 साल से कर रहे हैं। गीता जयंती के महीने में हम कॉन्टेस्ट ইনি মহারাজকে বলতেছে, হ্যাঁ, গীতার যেন সেন্টার খোলা হয় প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা গ্রামে, এবং সেই সেন্টারের মাধ্যমে গীতার উপরে ক্লাস নেওয়ার পরে যেন একটা এক্সামের ব্যবস্থা করা হয় বা পরীক্ষার ব্যবস্থা করা হয়। তাতে কি হবে? তাতে আমাদের যে সনাতনী ছেলেমেয়েরা রয়েছে তারা গীতার যথার্থ জ্ঞানটা উপলব্ধি করতে পারবে এবং লাভ জিহাদের যে একটা পরিস্থিতি চলতেছে বা আমাদের ছোট বোনেরা এবং ভাইয়েরা যে শিকার হচ্ছে এটা থেকে বঞ্চিত হবে। তো আসলে উন্নত মানুষের উন্নত চেতনা। আপনাদের কাছে কি মনে হচ্ছে? কমেন্টের মাধ্যমে জানান। আমাদের কি উচিত না প্রত্যেকটা গ্রামে গ্রামে আমাদের গীতা সংঘ তৈরি করা এবং গীতার জ্ঞান সকলের মাঝে বিতরণ করা? তো আপনার যদি মনে হয় যে না এটা করা উচিত, তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যদেরকে জানাবেন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী জি আসলে কি বলতে চাচ্ছিল ইসকন মন্দিরে গিয়ে, কি বোঝাতে চাচ্ছিল জনসাধারণকে। তো অবশ্যই ইনি এটা বলতেছে যে আমাদের অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ অধ্যয়ন করা উচিত এবং এটা অন্যের মাঝে প্রচার করা উচিত। তাহলেই আমাদের সনাতন ধর্মের অগ্রগতি হবে। কৃষ্ণ।